বন্ধুরা, আজকের গল্পটি শুরু হবে কুরুক্ষেত্রের যুদ্ধের আগের সময়ে। একদিন অর্জুন নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে কিছুটা গর্বিত অনুভব করছিলেন। কৃষ্ণ সেটা বুঝতে পেরে অর্জুনকে সঙ্গে নিয়ে একটি নির্জন বনের দিকে ভ্রমণে বের হলেন। বনের গভীরে গিয়ে অর্জুন তৃষ্ণার্ত হয়ে পড়েন। কৃষ্ণ তাকে একটি সরোবরের সন্ধান দেন, কিন্তু সেই সরোবরের জল পান করতে গিয়ে অর্জুন দেখলেন সেখানে একটি বৃদ্ধ অতি কষ্টে একটি একটি করে ঘাসের তন্তু দিয়ে একটি বিশাল জাল বুনছেন। অর্জুন কৌতূহলী হয়ে তাকে সাহায্য করতে চাইলেন। বৃদ্ধটি অর্জুনের দিকে তাকিয়ে একটু হাসলেন এবং বললেন, তুমি কি এই জাল বুনতে আমাকে সাহায্য করবে, নাকি তোমার শঙ্খের আওয়াজ দিয়ে আমার শান্তি বিঘ্নিত করবে? অর্জুন অবাক হলেন। এই সাধারণ বৃদ্ধ তাকে চিনলেন কি করে? অর্জুন নিজের শক্তির পরিচয় দিতে তার পাঞ্চের জন্য শঙ্খটি সজোরে বাজালেন। সেই শব্দে আকাশ পাতাল কেঁপে উঠল, কিন্তু বৃদ্ধের ওপর কোনো প্রভাব পড়ল না। উল্টে বৃদ্ধ অর্জুনকে বললেন, অর্জুন, তুমি কি জানো তোমার আগে এই পৃথিবীতে কতবার মহাভারত ঘটে গেছে? অর্জুন থমকে গেলেন। বৃদ্ধ তখন মাটির নিচে রাখা একটি কলস দেখালেন। সেই কলসের ভেতর দেখা গেল হাজার হাজার পাঞ্চের জন্য শঙ্খ স্তূপাকার হয়ে পড়ে আছে। বৃদ্ধ বললেন, প্রতিটি মহাযুগে একজন করে অর্জুন আসেন, যুদ্ধ করেন এবং এই শঙ্খটি এখানে ফেলে যান। আমি এই সব কিছুর সাক্ষী। অর্জুন বুঝতে পারলেন যে বিশ্বব্রহ্মাণ্ডের এই বিশাল চক্রে তার শ্রেষ্ঠত্বে আসলে কতটুকু সামান্য। অহংকার চূর্ণ হয়ে তিনি কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। কৃষ্ণ হাসি মুখে অর্জুনকে বললেন, অর্জুন, কর্ম করো, কিন্তু ফলাফলের অহংকারে থেকো না। ফলাফলের লাভ তুমি করো না, কারণ সময়ের কাছে সবকিছুই নগণ্য। বন্ধুরা, আমরা যাকে ইতিহাস ভাবি, মহাকালের কাছে তা হয়তো কেবল একটি মুহূর্তের পুনরাবৃত্তি। এই যে অর্জুন, এই যে কৃষ্ণ, আর এই যে বিশাল কুরুক্ষেত্র, এসব কি তবে এক অনন্ত কালচক্রের খেলা? হয়তো অন্য কোনো যুগে, অন্য কোনো ব্রহ্মাণ্ডে ঠিক এই মুহূর্তে মহাবীর অর্জুন আবারও তার পাঞ্চের জন্য শঙ্খ বাজাচ্ছেন। কারণ মহাকালের পাতায় কোনো কিছুই শেষ হয় না, সব কিছুই ফিরে আসে বারবার। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই চক্র থেকে মুক্তি পাবো, নাকি একই গল্পের সাক্ষী হয়ে রব চিরকাল? বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর আমার এই ভিডিওতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীহরি।